আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আমরা ফ্রি ফ্রি উপভোগ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার শ্বাসটাকে 1 মিনিটের জন্য বন্ধ করে দেন, যে শ্বাস যে অক্সিজেন আল্লাহ রব্বুল আলামিন ফ্রি ফ্রি আমাদেরকে দিচ্ছেন, 1 মিনিটের জন্য বন্ধ করে দেন, আপনি কি দুনিয়ার বুকে থাকতে পারবেন? না মুসলমান, আল্লাহর ঘরই তো মসজিদ। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহসিন সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ রব্বুল আলামিন তুমি মুছে দাও তার জীবনের গুনাহ খাতা। বলুন আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন কি নাম ভাই? সাজ্জাদ আলী, শাহাদাত আলী 100 টাকার দাতা, আল্লাহ রব্বুল আলামিন তুমি মুছে দাও তার জীবনের গুনাহ খাতা। এবার বলুন, আপনার শ্বাস যদি আল্লাহ রব্বুল আলামিন 2 মিনিটের জন্য কেড়ে নেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফ্রি ফ্রি অক্সিজেন দিতেছেন, এ আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন আমি 2 মিনিট তোমার অক্সিজেনকে কেড়ে নিলাম, 2 মিনিট আমি তোমার অক্সিজেনকে কেড়ে নিলাম, আপনার দুনিয়ার বাপ মায়ের নামে 2 ব্যাগ সিমেন্টের দাতা আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি বাবা মায়ের জন্য দান ও খায়রাত করে, দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। এটাও আমি শোনাবো। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন যেন তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তার পিতা মাতার গুনাহ খাতাকে maaf করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিকট থেকে যদি তার নিয়ামতগুলো 1 মিনিটের জন্য উঠিয়ে নেন, আমাদের দুনিয়ার বুকে থাকা অসম্ভব হয়ে যাবে। আমরা দুনিয়ার বুকে থাকতে পারবো না, চলতে পারবো না। এ আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদের উন্নতির জন্য বাপ 2 ব্যাগ 4 ব্যাগ করে সিমেন্ট দিয়ে যাবেন। 2 ব্যাগ করে আপনারা দেখতে চাই, 2 ব্যাগ করে কমসে কম 10 জন ব্যক্তিকে দেখতে চাই যারা বলতেছে যে আমার পিতা আজকে অন্ধকার কবরের মধ্যে আছে, আমার মাতা আজকে অন্ধকার কবরের মধ্যে আছে, আমার কলেজার টুকরা, আমার রক্তের জিগার আজকে অন্ধকার কবরের মধ্যে আছে। তাদেরকে অনুসরণ করে মাওলানা সাহেব 2 ব্যাগ সিমেন্ট আমি আজকে এই মসজিদে দান করলাম। মসজিদের দেওয়ালে তারা সেটে থাকবে, আর যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। আমার মন গড়া কথা নয়, হাদিসটি শ্রবণ করুন। হাদিস আর হাদিস খানা এমন ভাবে বর্ণিত রয়েছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করতেছেন? তিনি বলতেছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, কি বললাম? যখন মানুষ মৃত্যুবরণ করে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তাদের আমল নামাটা, আমলের খাতাটা বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, 3টি জিনিস ব্যতীত তাদের আমলের রাস্তাটা, আমলের খাতাটা বন্ধ করে দেওয়া হয়। এ 3টি জিনিস কোন জিনিস? ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, এই 3টি জিনিসের মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, অপরটি হলো নেক ইলম, নেক জ্ঞান, ভালো জ্ঞান অপরকে দান করা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান দুনিয়ার বুকে রেখে গেল যে নেক সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। বাবা মায়ের জন্য নেক সন্তান দুনিয়ায় বুকে ওই বাবা মায়ের রেখে গিয়েছে, আর ওই বাবা মায়ের জন্য নেক সন্তান দোয়া করবে, দান করবে, সাদকা করবে, খায়রাত করবে, মানুষের কাছে ভালো জ্ঞান দান করবে। এই নেক সন্তানের দোয়াটা, নেক সন্তান যেটা ওই দোয়া করবে, এই দোয়ার নেকিটা, দোয়ার বদলাটা তার পিতামাতার কবরে আল্লাহ পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কৃপণ হচ্ছেন গো?
একবার সুবহানাল্লাহ বললে কতটা নেকি হয় জানেন? একবার সুবহানাল্লাহ যদি আপনি পাঠ করেন, দুনিয়ার জমিনে থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন کرام, 2 ব্যাগ করে 10 জন ব্যক্তির কাছে সিমেন্ট চেয়েছিলাম। কোন একজন মার্দে মুজাহিদ, কোন একজন যুবক, কোন একজন মা, কোন একজন বোন, কোন একজন ভাই নেই যে আমি 2 ব্যাগ সিমেন্ট এই মসজিদের উন্নতি কল্পে দিয়ে গেলাম। 2 ব্যাগ সিমেন্টের দাম এমন কোনো বেশি টাকা নয়, আজ থেকে আপনার 700 টাকা থেকে 800 টাকার মধ্যে 2 ব্যাগ সিমেন্ট পেয়ে যাবেন। বাবজি আমার ভাইরা, এই দানটা আপনি করছেন, মনে মনে ভাবছেন আমার পকেটের টাকাটা বের করে পানিতে ফেলে দেওয়া হয়ে যাচ্ছে না তো? না 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 মুসলমান, আপনার পকেটের টাকাটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে না। কেন না, এ দান করে যাবেন, আপনি সাদকা করবেন, এ মসজিদকে আপনি দান করবেন, এ মসজিদে আপনার টাকাটা কাজে লেগে যাবে। আর মসজিদে যতজন মুসল্লি এসে নামাজ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, ওরা যে নেকিটা অর্জন করবে, আপনি এতে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্ধকার কবরেও নেকিটা পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা তো হাদিস রয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ।